মদিনার পাশ থেকে অনেক দূরে চলে গেলেন। যাইতে যাইতে হযরত ওমর দেখেন একটি ঘরের মধ্যে মিটমিট মিটমিট করে বাতি জ্বলতেছে। হযরত ওমর ওই ঘরের মধ্যে উঁকি মারি দেখলেন একটি মহিলা, একটি যুবতী মহিলা ওই ঘরের মধ্যে গুনগুন করে গান গাইতেছে। হযরত ওমর বললেন, তুমি ঘরের মধ্যে এত রাত কেন আওয়াজ করে গান গাইতেছ? হযরত ওমরকে ওই যুবতী মহিলা চিনে না, বলল, আপনি আপনার পথে যান, আমার ব্যথায় আপনি কি বুঝবেন? হযরত ওমর বললেন, তুমি যদি একটু আমাকে বুঝাইয়া বলো তাহলে হয়তো আমি বুঝতে পারি। ওই মহিলা বলল, ওমরের খেলাফত আমলের মধ্যে, ওমরের এই শাসন আমলের মধ্যে আমার স্বামী আজকে অনেক দিন পর্যন্ত সেনাবাহিনীর মধ্যে চাকরি করে। হযরত ওমর তাকে চাকরি থেকে ছুটি দেয় না। আমি যুবক যুবতী মহিলা, আমি আজকে অনেক দিন স্বামী ছাড়া আমার ঘরের মধ্যে বসবাস করে। হযরত ওমর সেটা জানার পর বুঝলেন, এটা তো সত্য কথা। এইভাবে তো লম্বা টাইম তাদেরকে বন্দি করে রাখা যায় না চাকরির মধ্যে। সেখান থেকে এসে তিনি 4 মাস অন্তর অন্তর সেনাবাহিনীর মধ্যে ছুটির বিধান কায়েম করে দিলেন। এইভাবে এক রজনীর মধ্যে হযরত ওমর বিভিন্ন জায়গার মধ্যে বিচরণ করতে করতে একটি বাড়ির মধ্যে দেখলেন কুটির ঘর, জীর্ণ শীর্ণ কুটির ঘর। ওই ঘরের মধ্যে দেখেন আলো জ্বলতেছে, বাতি জ্বলতেছে। হযরত ওমর ঘরের মধ্যে উঁকি দিয়ে দেখলেন একটি মহিলা চুলার মধ্যে আগুন দিয়ে, একটা মহিলা চুলার মধ্যে আগুন দিয়ে আর আগুন দিতেছে, চুলার পাতিলকে গরম করতেছে, মনে হয় যেন কিছু রান্না করতেছে। আর তার চারপাশে কয়েকটা বাচ্চা চিৎ করে মাটির মধ্যে চিৎ হয়ে উপর হয়ে শুয়ে আছে। আর মা বলতেছে, বাবারা আর একটু ধৈর্য ধরো, এই তো তোমাদের জন্য পাক আমি শেষ করে ফেলতেছি, আর একটু পরে রান্না হয়ে যাবে, এরপরে তোমরা খাইতে পারবে বাবা। হযরত ওমর অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করে দেখলেন বাচ্চাগুলির ঘুম এসে গেছে। হযরত ওমর ডাক দিয়ে বললেন, ও মা, তুমি এত রাত্র কেন তুমি এখানে? তুমি কি জাল দিতেছো, কি গরম করতেছো, কি রান্না করতেছো? হযরত ওমরকে ওই মহিলা বলেন, আপনি কোথা থেকে এসেছেন? আপনার পথে আপনি চলে যান, আমার কাটা গায়ে লবণের চিটা দিতে আসবেন না। হযরত ওমর আরো পেরেশান হয়ে গেলেন। এবার বললেন, মা, তুমি যদি তোমার দুঃখটা আমাকে একটু খুলি বলতে পারো, হইতে পারে তোমার কোনো উপকার হইতে পারে। হযরত ওমরকে ওই মহিলা বলেন, এই বাচ্চাগুলির বাবা অমুক যুদ্ধের মধ্যে ওমরের আদেশ পালন করতে গিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালন করতে গিয়ে অমুক যুদ্ধের মধ্যে এই বাচ্চাগুলির বাবা আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যায়। কিন্তু এই বাচ্চাগুলি নিয়ে আমি বিধবা স্ত্রী, এই বাচ্চাগুলির মা, আমার স্বামী হারা, আমার খবর হযরত ওমর নেয় নাই, খলিফাতুল মুসলিমিন আমার খবর নেয় নাই। আজকে এই বাচ্চাগুলিকে, এবার ওমর বলেন, ও মা, এই বাচ্চাগুলির জন্য তুমি কি রান্না করতেছ? বলে, কিছুই রান্না করতেছি না, এই বাচ্চাগুলিকে আজকে কয়েকদিন পর্যন্ত আমি শুধু কিছু দিব দিব বলে আমি এদেরকে প্রতারণা দিতেছি আর ঘুম পাড়াইয়া আনতেছি। আজকে আমার এই পাতিলের মধ্যে শুধু পানি ছাড়া, সাদা পানি ছাড়া আর কিছু নাই, আমি এটাই আগুনের মধ্যে গরম করতেছি। আর বাচ্চারা মনে করতেছে তাদের জন্য কিছু আমি রান্না করতেছি, আসলে কিছুই না। আমার খেয়াল হইল এরা কানতে কানতে এক সময় ঘুম এসে যাবে আর আমি পানিগুলি বাইরে ফেলে দিব। হযরত ওমর বললেন, মা, তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, আমি আসতেছি, যাইতেছি আর আসতেছি। হযরত ওমর এবার মদিনার পানের মধ্যে রওনা হয়ে গেলেন। মদিনার পানে রওনা হয় আর মনে মনে তিনি বলেন, হায়, আমি খলিফাতুল মুসলিমিন হয়ে বসে আছি, আমি অর্ধ পৃথিবীর আমি বাদশা হয়ে বসে আছি। আজকে আমার অধীনের মধ্যে, আজকে আমার প্রজারা, আজকে তারা কষ্ট পায়, আজকে তারা খাদ্যের অভাবে, আজকে তারা পানি গরম করে নিজের বাচ্চাকে আজকে তারা দিতেছে, প্রবঞ্চনা দিতেছে।
হযরতে ওমর